এবার হলো সেই সময় যখন আমি ওর দেওয়া সমস্ত রকমের সুন্দর সুন্দর গিফটসগুলো দিয়ে সাজলাম, মানে জামা গয়না কাজল সব কিছু দিয়ে সেজে গুজে আমি খেতে বসলাম। এই থালাটা এত সুন্দর করে ও একা হাতে সাজিয়েছে, আমার এভরিটাইম কম্প্যানিয়ন পুরোটা করেছে। ততক্ষণে আমার মা বাবাও ডক্টর দেখিয়ে বাড়ি চলে এসেছিল। তারপর আমি খেতে বসলাম। আমরা আসলে ওদের জন্যই অপেক্ষা করছিলাম যে ওরা যখন আসবে তখন একদম একসাথে খেতে বসবো। সেভাবেই ওকেও বলেছিলাম যে ওরা যখন দুজনে বাড়ি আসবে তার কিছুক্ষণ আগে তুই থালাটাকে সুন্দর করে সাজাস। আর এই বছর জন্মদিনে আমার একটা ইচ্ছে ছিল যে আমার জন্মদিনে যে ও পায়েস রান্না করছে, এই পায়েসটা ও তো বটেই, সাথে আমার বাড়ির সবাই একটু একটু করে আমার মুখে তুলে দেবে। আর এই মুহূর্তটার বেস্ট পার্ট ছিল যখন আমার মা আমাকে পায়েস খাওয়ানোর আগে নিজে আমার এভরিটাইম কম্প্যানিয়নকে ডেকে আমাকে পায়েস খাওয়ানোর কথা বললো। তুমি দাও না, পাতুরিটা তো আমার জন্য। আগে তো তুই মায়ের কাজ করেছিস, আসবে না, এটা কি করে হয়? সারাদিন রান্না করেছে আমার জন্য গো। মায়ের এই যে এই মুহূর্তটা আমি আমার এবছরের জন্মদিনে পেলাম, মানে এটা যে আমার কাছে কত বড় প্রাপ্তি। আমার এত বছরের জন্মদিনের সেরা উপহার বলতে পারো আমার কাছে এই মুহূর্তটা ছিল সেদিনকে। সত্যি বলতে কি, একজন মেয়ে হয়ে আমার কাছে আর একজন ছেলে হয়ে আমার এভরিটাইম কম্প্যানিয়নের কাছে এই যে মুহূর্তটা যে আমার মা আমাকে পায়েস খাওয়ানোর আগে ওকে এগিয়ে দিল আমাকে পায়েস খাওয়ানোর জন্য, এটা যে কত বড় একটা প্রাপ্তি বা কত বড় একটা যে ভালোবাসার উদাহরণ, এটা কত বড় যে একটা সম্মানের জায়গা, এটা শুধু অনুভব করতে হয়, ওটা কখনো এক্সপ্লেইন করা যায় না। আর জানো তো, এবছরে ও যেহেতু আমার জন্মদিনে প্রথম পায়েস রান্না করলো, আমার ইচ্ছে ছিল যে সবাই আমার মুখে একটু একটু করে ওর বানানো পায়েসটা তুলে দেবে। আর সাথে এটাও ইচ্ছে ছিল যদি একটু ধান দুব্য প্রদীপ দিয়ে আশীর্বাদ করে সবাই, কারণ আমার বাড়িতে এর আগে কারুর জন্মদিনেই এই রিচুয়ালটা পালন করা হতো না বা এখনও হয় না। এটা আমার নিজের একান্ত ইচ্ছে ছিল। তবে আমার এভরিটাইম কম্প্যানিয়ন বললো যদি আরেকটু আগে হতো তাহলে ধান দুব্য প্রদীপ এগুলোও মানে জোগাড় করা যেত, কারণ ওগুলো কিনেই আনতে হবে। মানে আমি আমার এবছরের জন্মদিনে আমার এই ইচ্ছেটার কথা জানাতে একটু লেট করে তো ফেলেইছি আর কি। যাই হোক, এই ইচ্ছেটা না এই বছর পূরণ হয়নি, সামনের বছর ঠিক পূরণ হয়ে যাবে। আমার এভরিটাইম কম্প্যানিয়নই দেখবো আমার সেই ইচ্ছেটা পূরণ করে দেবে। সন্ধেবেলায় আমি, আমার এভরিটাইম কম্প্যানিয়ন, মিছরি, মা বাবা আর আম্মা আমরা সবাই মিলে একটু কেক কেটেছি, যে ভিডিওটা শেয়ার করব নেক্সট পার্টে।